আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসলাম আমাদের ইউটিউবের একটা নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা দেখব যে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্রুভ করানো যায়। আমরা অনেকে আছি যারা নিউ ফ্রিল্যান্সার, তারা অনেক অনেক সমস্যায় আছে যে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্রুভ করানো যায়। ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না, আমার ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না, ফাইবার এটা ডিসঅ্যালাউ করে দিচ্ছে, ডিসঅ্যাপ্রুভ করে দিচ্ছে। এরকম অনেক সমস্যায় আমি দেখেছি, অনেকেই বলতেছে যে ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না, ভাইয়া কি করা যায়। তো আমি যে মেথডগুলো এখন বলবো, মাত্র 4টা মেথড বলবো। এই 4টা মেথড যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি মেনে রাখতে পারেন বা মেনে চলতে পারেন, ইনশাল্লাহ আপনার ফাইবার অ্যাকাউন্ট 100% আপনার অ্যাপ্রুভ হবে, আমি এটা গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, তো কি কি বিষয় এটা আমরা দেখবো। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, প্রত্যেকটা জিনিস একটু মাথায় রাখবেন। তারপর হচ্ছে আপনারা যে বিষয়টা হচ্ছে একটা স্কিল আমি বলবো যেটা ফাইবারে খুবই ভালো চলতেছে, ফাইবারে খুবই ভালো একটা আপনার র্যাঙ্কিংয়ে আছে, সবাই কাজ পাচ্ছে এই স্কিলটাতে, এটা আমি ভিডিওর শেষে দেখাবো। আর এই যে এখানে আমি যে পুরো ফাইলটা রেখেছি, এটা আমাদের ফেসবুক গ্রুপে পাবেন। ফেসবুক গ্রুপটা আপনারা এখান থেকে এসে সার্চ করলেই দেখবেন যে পেয়ে যাবেন এই ফেসবুক গ্রুপ রোকজিমি। আমাদের এই ফেসবুক গ্রুপে চলে আসবেন, এখান থেকে আপনারা কিন্তু এটা কালেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, এই গ্রুপ থেকে রোকজিমি লার্ন ফ্রম দ্য এক্সপার্ট। তারপর আমি এটা মেলে আপনার এই কমেন্ট বক্সে রেখে দিব অবশ্যই লিঙ্কটা। ঠিক আছে, আচ্ছা। তো দেখেন প্রথমে কি বললাম, প্রথম আমার যে স্টেপ 1-এ থাকবে আমার ফিল ইন ইউর ফুল নেম। অর্থাৎ আমরা দেখবেন যে যখন আমরা অ্যাকাউন্টের ইনফরমেশন দিতে যাই, গিগ পাবলিশ করার আগে যখন আমরা 100% কমপ্লিট করি, তখন দেখবেন একটা ফুল নেম দেওয়ার অপশন থাকে। ঠিক আছে, তখন ওইখানে কিন্তু ফুল নেম দিবেন, এনআইডি রিলেটেড ফুল নেম দিবেন। যেটা বলতেছি এটা অবশ্যই হাইড থাকবে, এটা ফাইবারের কাছে শো হবে না। ফাইবারের কাছে শো হবে আপনি ডিসপ্লে নেমটা যেটা দিবেন। ডিসপ্লে নেম কিন্তু দেখবেন একটা দেওয়ার অপশন আছে, যেটা প্রোফাইলে আপনারা ডিসপ্লে নেম দেন। এইটা যখন প্রোফাইল ক্রিয়েট করেন ওইটা একটা থেকে ডিসপ্লে নেম, আরেকটা থেকে আপনার যখন ফাইবারের 100% কমপ্লিট করেন তখন আপনাদের ওইটা। ঠিক আছে, ওইটা হচ্ছে ফুল নেম, ওইটা অবশ্যই এনআইডি রিলেটেড থাকতে হবে। তারপর হচ্ছে ডিসপ্লে নেম এবং ফুল নেম, এটা আমি বললাম সেম না, ডিসপ্লে নেম একটা, ফুল নেম আলাদা। ফুল নেম আপনার হাইট থাকে, ডিসপ্লে নেম এটা মানুষ দেখে। ফুল নেম থাকে আপনার যেটা ফাইবারের জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে এনআইডি রিলেটেড প্রোফাইল পিকচার। অবশ্যই যেই এনআইডি দিয়ে ইনফরমেশন দিয়ে আপনারা কি করবেন, অ্যাকাউন্ট করবেন, সেই এনআইডির ইনফরমেশন রিলেটেড আপনারা চেষ্টা করবেন যাতে প্রোফাইল পিকচারটা রাখার। ঠিক আছে, তারপর হচ্ছে ফাইবার ফ্রেন্ডলি ডিসক্রিপশন। ফাইবার ফ্রেন্ডলি ডিসক্রিপশনটা কি, আপনার মানুষ বুঝুক আর না বুঝুক এটা আমি জানি না, ফাইবার যাতে বুঝতে পারে আপনি একটা স্কিলের উপর কাজ করছেন, এটা সবসময় মনে রাখবেন। আপনি এক স্কিলের উপর কাজ করতেছেন, এটা মানুষ বুঝুক আর না বুঝুক, আপনার আপনার ডিসক্রিপশন পরে মানুষ কিছুই বুঝতেছে না, ওইটা দরকার নেই। মানুষ কি বুঝুক আর না বুঝুক ওইটা আপনার ম্যাটার করে না, ম্যাটার করে ফাইবার বুঝতে পেরেছে কিনা, এইটা হলো কথা। কারণ ফাইবার অ্যাপ্রুভ করবে, মানুষ তো আর অ্যাপ্রুভ করবে না, তাই না? আপনার বন্ধুরা তো অ্যাপ্রুভ করবে না, আপনার কলিগরা তো অ্যাপ্রুভ করবে না, করবে ফাইবার। তো ফাইবারকে বোঝাতে হবে যে আপনি এক স্কিলের উপর কাজ করতেছেন এবং এক স্কিলটা, যে স্কিলটা লিখেছেন ওটা কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে যায় না এবং ওইটা সুন্দরভাবে আপনি লিখেছেন, ফাইবার যেটা আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে। ঠিক আছে, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ শুড বি রিয়াল। ল্যাঙ্গুয়েজ শুড বি রিয়াল মানে কি, আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো পারেন, দেখবেন ফাইবারে কিন্তু আপনারা যখন অ্যাকাউন্ট করতে যাবেন ল্যাঙ্গুয়েজ দেওয়ার একটা অপশন আছে। দেখেন আমি বাংলা ল্যাঙ্গুয়েজ ভালো বলতে পারি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি একটু কী করতে পারি, দাঁত ভেঙে বলতে পারি। তারপর আমি যখনই এখানে দিয়ে যাই, অনেক নামদারি লোকেরা আছে বলে যে যারা আপনারা অনেক জায়গা থেকে কাজ শিখেছেন, বলে ফ্রেঞ্চ দিয়ে দাও তুমি, কনভারসেশনাল। না, দেওয়া যাবে না। আপনি পারেন দুইটা, ওই দুইটাই দিবেন। আপনি যেটা একটা পারেন একটাই দিবেন। ইংলিশ আর বাংলা এটা তো আপনি ফ্লুয়েন্ট পারেন, এই দুইটা জিনিস দিবেন। আপনি আর কোনো কিছুও দিতে যাবেন না। এটা হচ্ছে কারণ কি, কারণ হচ্ছে ফাইবার জানে যে তুমি কোন কান্ট্রিতে বেস্ট করতেছো, কোন কান্ট্রিতে আছো, ওই কান্ট্রির লোকেরা যে কতটুকু ফ্রেঞ্চ পারে, ওই কান্ট্রির লোকেরা যে বাংলা আর ইংলিশ ব্যতীত যে কি পারে সেটা ফাইবার ভালো করে জানে। ঠিক আছে, তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে প্রফেশনাল ইনফরমেশনের ভিতর কি কি পড়ে, প্রফেশনাল আপনার ইনফরমেশনের ভিতর পড়ে সিলেক্ট ইউর রিলেভেন্ট স্কিল। সিলেক্ট ইউর রিলেভেন্ট স্কিল মানে কি, আপনি যেটা পারেন ভাই, আপনি যেটা পারেন ওইটাই সার্ভিস দিবেন। কখনো আপনি কি করবেন না, যেই সার্ভিস পারেন না ওইটা দিতে যাবেন না, যেই স্কিল পারেন না ওইটা দিতে যাবেন না। আপনি ডিসক্রিপশনে, ফাইবারের ডিসক্রিপশনে লিখেছেন ইউটিউব এসইওর কাজ পারেন, ওইখানে লিখে দিলেন গুগল অ্যাডসের প্রমোশন, হবে না। একটা, ঠিক আছে, একটা স্কিলের উপর একটা ফিল্ডের উপর কাজ করার চেষ্টা করবেন। যদি আপনার মনে হয় যে আপনি মাল্টি ফিল্ডে কাজ করবেন, তাহলে সর্বোচ্চ 2টা ভাই, এর উপরে একটাও না। ঠিক আছে, আর একই ফিল্ডে কাজ করা সবচেয়ে বেশি বেটার। ঠিক আছে, আমি এখানে লিখেও রেখেছি, দেখেন যে 2 ফিল্ডে তুমি কখনো কাজ করবে না, এক ফিল্ডে কাজ করবা। আর এক ফিল্ডের ভিতর তুমি সর্বোচ্চ 5টা স্কিল দিবা, এর বেশি না। 5টা স্কিল, 5টা স্কিল বলতে কি, আমরা তো জানি 15টা স্কিল দিতে পারি সর্বোচ্চ, না, একটা ফিল্ডের আন্ডারে তুমি
5টা স্কিল দিবা। যেমন ইউটিউবের ভিতরে কি পড়ে, ইউটিউব মার্কেটিং পড়ে, ইউটিউব এসইও পড়ে, ইউটিউব ভিডিও এসইও পড়ে, ইউটিউব অপটিমাইজেশন পড়ে, এই যে এগুলো মানে তোমার রিলেভেন্ট স্কিলের সাথে যায় এমন কিছু দিবা, ঠিক আছে? অন্য কিছু দেওয়ার দরকার নেই, তোমার 15টা দেওয়ার দরকার নেই, না আমার দরকার নেই, বেশি দিবা তো বেশি যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে বললাম ওই যে 1 ক্যাটাগরি স্কিল, 1 ক্যাটাগরি ইউটিউব এসইও করলে যত কথা হবে সব ইউটিউব এসইও এর উপর। যদি তুমি গুগলের কাজ করো তাহলে যত কথা হবে সব গুগলের উপর, এর বাইরে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? তারপর হচ্ছে আরেকটা জিনিস যে তুমি যখন ফাইবারে স্কিল অ্যাড করতে যাবা, দেখবা যে ইউটিউব এসইও লিখেছো সাজেশনে চলে আসছে, তখন তুমি কি দেখে ক্লিক করে বসিয়ে দাও। যখন দেখবা যে তুমি একটা স্কিল লেখার পর এটা সাজেশনে আসতেছে না, ওইটা দেওয়ার দরকার নেই। ওইটা যদি দাও তাহলে ওইটা পেন্ডিং থাকবে, যতক্ষণ পর্যন্ত ফাইবার অ্যাপ্রুভ না করবে ততক্ষণ পর্যন্ত কি হবে, তোমার ওইটা পেন্ডিংয়ে থাকবে, ওইটার কারণে তোমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাকে রিয়েল এডুকেশন স্ট্যাটাস অথবা লো কোয়ালিটির তোমার এডুকেশনাল স্ট্যাটাস দিতে হবে। যেমন মনে করো তুমি এইখানে অ্যাড করে দিলা তুমি বুয়েট থেকে কি করে ফেলেছো, মেডিকেল পাস করে ফেলেছো, আলহামদুলিল্লাহ তোমার ফাইবার অ্যাকাউন্ট ওখানে চলে যাবে। কারণ ফাইবারে অনেক লোক আছে যারা বাংলাদেশি লোকেরাও কি করে কর্মরত আছে ফাইবারের আপনার যেই এমপ্লয়ি হিসেবে, ঠিক আছে? তো অবশ্যই রিলেভেন্ট এডুকেশনাল স্ট্যাটাসটা দেওয়ার সবসময় চেষ্টা করবা। তারপর হচ্ছে সার্টিফিকেট সেকশন শুড বি রিয়াল, অর্থাৎ সার্টিফিকেট তুমি বললা যে আমি এত বড় একটা ইউডেমি একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, ওইখান থেকে তুমি কি হয়ে গেছো, একজন নামদারি ডিজিটাল মার্কেটার হয়ে গেছো। তুমি এমন এমন বড় বড় নামদারি কি হয়ে গেছো, তুমি বড় বড় আইটি থেকে কি হয়ে গেছো, একটা ভালো একটা স্কিল হয়ে গেছো, না ওগুলো তোমার আইটি এখানে কেউ চিনে না। ফাইবার তোমার আইটি সম্পর্কে জীবনে শুনি না, তোমার কাছে তোমার ওইটা নামদারি, তোমার কাছ থেকে 20,000 টাকা দিয়ে তোমার কাছ থেকে নামদারি হিসেবে কি করে ফেলেছে, কোর্স করিয়ে ফেলেছে, কিন্তু ফাইবার ওইটা জানে না। তো ফাইবারকে বড় বড় জিনিস থেকে তোমাকে বোঝাতে হবে। তো ফাইবার কিন্তু গুগলকে চিনে, তারপরে কি কে চিনে, তুমি এখানে লিখে দিতে পারো যে গুগল অ্যাড সার্টিফাইড, ইউটিউব এসইও সার্টিফাইড, এমন কিছু লিখতে পারো, এর বেশিও না, ঠিক আছে? তোমার স্কিলের সাথে যায় এমন কিছু। তুমি ওই যে ওই আইটি থেকে তুমি কি হয়েছো, স্কিল হয়েছো, ওই আইটি থেকে স্কিল হয়েছো, এইসব দরকার নেই, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো অ্যাকাউন্ট সিকিউরিটি, যেই ইমেইল এবং নাম্বারটা ইউজ করবে সেটা অবশ্যই শুড বি রিয়াল হতে হবে, ওইটা অ্যাক্টিভ হতে হবে। তারপর হতে হবে তোমাকে কি ওই নাম্বারটাও তোমার এনআইডি পার্সন রিলেটেড হলে বেশি ভালো, আর ওই ইমেইলের যত ইনফরমেশন আছে সবটা এনআইডি পার্সন রিলেটেড হলে সবচেয়ে বেশি ভালো। আর তোমার ইমেইলে সবসময় চেষ্টা করবা 2 স্টেপ ভেরিফাইড ইমেলটা করে নিতে, ঠিক আছে? 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিতে সবসময় এটা চেষ্টা করবা। আর ইমেলটাতে অন্তত পক্ষে ডেইলি একবার হলেও লগ ইন করো, যাতে তোমার ইমেলটা কখনো সাসপেন্ড না হয়, ঠিক আছে? তারপর হচ্ছে মেইন একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। যদি এটা নতুন এসেছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা তুমি মানতে হবে অবশ্যই, ঠিক আছে? অ্যাকাউন্ট ভেরিফিকেশন কি, এখন বর্তমানে ফাইবার একটা বলেছে তুমি ইন্ট্রো ভিডিও দাও, তুমি তোমার একটা ইন্ট্রো ভিডিও তুমি এখানে শর্টলি আমাকে বলতে পারো, যাতে করে আমি তোমাকে বলতে পারি, তোমাকে আমি চিনতে পারি, যাতে করে তোমার অ্যাকাউন্টটা আমি অ্যাপ্রুভ করাতে পারি। তো এটা অবশ্যই নিউ সেলারদের জন্য অবশ্যই দিতে হবে, ঠিক আছে? তো আমি যদি এখানে বলি ইন্ট্রো ভিডিওটা কিভাবে বানাতে হবে, ইন্ট্রো ভিডিওটা বানানোর জন্য সর্বপ্রথম হচ্ছে তুমি নিজেকে প্রেজেন্ট করবে, তোমাকে প্রদর্শন করবে, অবশ্যই তুমি নিজেকে প্রদর্শন করবে, এর বাহিরে কাউকে না। তুমি যদি ভিডিওতে তুমি কথা বলো তাহলে তুমি যে এনআইডি দিয়ে অ্যাকাউন্ট করেছো, তুমি যাকে দিয়ে কাজ করতেছো, তোমার বাহিরে কেউ হবে না। তুমি এনআইডি তোমার প্রোফাইল পিকচারে দিয়েছো তোমার বাবার এনআইডি দিয়ে করার কাজ, তারপর তুমি তোমার ভিডিও করেছো, না এটা হবে না। অবশ্যই যার এনআইডি তাকে দিয়ে করাতে হবে। তারপর হচ্ছে তোমার রিলেভেন্ট ইনফরমেশন আছে যতগুলো, সেগুলো ওই ভিডিওতে বলবে। যেমন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমার নাম কি, তুমি শুরু থেকে বলবো যে তোমার নাম কি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স তুমি কি জানো, তুমি এডুকেশনাল কি, তোমার টপ ক্লায়েন্টস, এরকম কিছু সব জানাতে হবে না, 3টা জিনিস জানালেই হয়। তারপর হচ্ছে অবশ্যই ভিডিওতে তুমি যে যা বলতেছো ওগুলো যাতে নিচে দিয়ে সাবটাইটেল আকারে ওঠে, ঠিক আছে? যেমন আই এম সাইম তালুকদার, ওইটা নিচে দিয়ে যাতে লেখাটা ওঠে আই এম সাইম তালুকদার, ঠিক আছে? ওই ভিডিওর ভিতরে ওই জিনিসটা বললাম, সাবটাইটেল সবচেয়ে বেশি, মানুষ বুঝুক আর না বুঝুক, কেউ বুঝুক আর না বুঝুক, ওইটা ম্যাটার করে না। ফাইবার বলেছে আমি বুঝলেই হয়েছে, ফাইবার বারবার বলতেছে যে আমি বুঝলেই হয়েছে, তুমি আর কেউ বুঝতে হবে না, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি কি অবশ্যই কি ওই যে ইংলিশ সাবটাইটেল যেটা লিখবা, ওইটা অবশ্যই ফাইবার হাইলি রেকমেন্ড করে যে ইংলিশ সাবটাইটেলটা তুমি দাও, নো ম্যাটার হু ইজ ওয়াচিং, কে দেখতেছে এটা ম্যাটার করে না, আমি দেখলে হয়েছে, এটা ফাইবার বলে, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি অবশ্যই কি করবা, 20 থেকে 60 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও বানাবা, এর বাহিরে না। আর এটা 5 জিবির নিচে হলেই হয়েছে, এটার সাইজ 5 জিবির নিচে হলেই হয়েছে। তুমি 20 থেকে কত বললাম, 60 সেকেন্ডের ভিতরে, এর বাহিরে হওয়া যাবে না।
তারপর হচ্ছে ভিডিও মাস্ট হ্যাভ ক্লিন অডিও, অর্থাৎ যেই ভিডিওটা তুমি বানাবা ওইটা যাতে একটা ক্লিন অডিও থাকে, ফাইবার যাতে বুঝতে পারে, মানুষও যাতে বুঝতে পারে। তারপরে তুমি যাতে ন্যাচারালি, দেখো আমি যেভাবে বাংলা বলতেছি এইভাবে যাতে তুমি ইংলিশটাও বলতে পারো, এরকমভাবে তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করে তারপরে ভিডিওটা মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে বানাবে, ঠিক আছে। আর ওই ভিডিওর রেজুলেশন 1280x720 পিক্সেল, আর রেশিও হবে 16:9, ঠিক আছে ওইটা। তো এই যে 4 নাম্বার সেকশনটা, এইটা দিলেই মূলত ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, আর কিছু লাগে না। এইটা দিলে ফাইবার অ্যাকাউন্ট ইনশাল্লাহ অ্যাপ্রুভ হয়ে যাবে। আর বাকিগুলো তো অবশ্যই মনে রাখতে হবে। আর আমি বলেছিলাম একটা জিনিস, যে এই ফাইলটা আমি কোথায় পাবো, আমাদের এই ফেসবুক গ্রুপে। আর একটা বলেছিলাম আমি যে ভিডিওর শেষে একটা কি দেখাবো, একটা স্কিল দেখাবো, যে স্কিলটা অনেক ভালো চলতেছে, যেটা হচ্ছে স্পোক্স পারসন। এই স্পোক্স পারসন একটা স্কিল, এটা ফাইবারে এমন কোনো লোক নেই যে কাজ পায়নি, কিন্তু এটা অবশ্যই ব্রিটিশদের জন্য বেশিরভাগ কাজ করে। তো এইটা নিয়ে আমি, যাতে আপনারা নিজেরাও কাজ করতে পারেন, এটা নিয়ে আমি এখানে একটা, এই ফাইলের ভিতরে একটা ভিডিও আমি নিচে রেখে দিয়েছি। এখানে দেখবেন যে এখানে একটা ভিডিও থাকবে, এই ভিডিওটা আপনারা দেখলে এই স্কিল নিয়ে কাজ করতে পারবেন, অথবা আপনাদের ইচ্ছা এটা, ঠিক আছে। তো এটা আমাদের এই ফেসবুক গ্রুপ থেকে কালেক্ট করে নেবেন ইনশাল্লাহ। আর যদি কোনো সমস্যা হয়, আমি এখানে অ্যাডমিন আছি, আমাদের এখান থেকে মেম্বার্স থেকে আমাদের অ্যাডমিন যতগুলো আছে সবাইকে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ ভরসা। আরও যদি কোনো প্রবলেম হয় ইনশাল্লাহ নতুন ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ।